ছাত্র যখন উস্তাদকে মানে না, একটা ছাত্র যখন উস্তাদকে সম্মান করে না, সেই ছাত্র কখনো মানুষ হতে পারে না। কেন মানুষ হতে পারে না? কারণ ওই ছাত্র ভিতরে উস্তাদের প্রতি মায়া নেই, উস্তাদকে সম্মান করার মতন তার যোগ্যতা নেই। মোহতরম ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যেই বান্দার অন্তরের মধ্যে থাকবে, ওই বান্দা কখনো জিনার কাজে যাবে না, ওই বান্দার কখনো গুনার কাজে লিপ্ত হবে না। ওই বান্দা শুধু আল্লাহ তাআলাকে তালাশ করবে, ওই বান্দা শুধু তালাশ করবে কোথায় গেলে আল্লাহকে পাওয়া যাবে। ওই বান্দা কখনো কাউকে জুলুম করবে না, ওই বান্দা কখনো কাউকে কষ্ট দেবে না। ওই বান্দা হালাল হারাম জেনে সেই বান্দা ভক্ষণ করবে। ওই বান্দা কখনো হারাম কাজে লিপ্ত হবে না। ওই বান্দার অন্তরের মধ্যে 24টা ঘন্টা রব্বে কারিমের ভয় কাজ করতে থাকবে। ওই বান্দাকে যখন মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিবেন জান্নাতের ফেরেশতার মাধ্যমে, আর বলবেন যে আপনার তো কোনো ভয় নাই, আপনি চলে আসেন, আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আপনি চলে আসেন, আপনার জন্য হুর পড়ি তারা আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি আসবেন আর আপনি তাদের সাথে থাকবেন। রব্বুল আলামিন ওই বান্দাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, যেই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভয় থাকবে। মেরা মুহতারাম ভাই ও বন্ধুগণ, আপনি দেখেন, একটা ছাত্র যখন উস্তাদকে মানে না, একটা ছাত্র যখন উস্তাদকে সম্মান করে না, সেই ছাত্র কখনো মানুষ হতে পারে না। কেন মানুষ হতে পারে না? কেন ওই ছাত্র ভিতরে উস্তাদের প্রতি মায়া নেই, উস্তাদকে সম্মান করার মতন তার যোগ্যতা নেই। এজন্য সে পড়তে পারে না, সে বেয়াদব হয়ে যায়। যেই ও ছাত্রের মধ্যে উস্তাদের জন্য তার অন্তরের মধ্যে মায়া থাকবে, উস্তাদের প্রতি তার সম্মান থাকবে, উস্তাদদেরকে দেখলে সে ভয় পাবে, বয়সে কম্পন হয়ে যায়, সেই দেখবেন উস্তাদের মহব্বতে উস্তাদরাও তাকে মায়া করে, হুজুররাও তাকে মহব্বত করে মায়া করে। কেন? সে আমার কথা শুনে, সে আমাকে অনেক মায়া করে, সে আমাকে ভয় পায়, তাই সে তো আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমাকে সে মহব্বত করে, আমাকে সে ভয় পায়। এই জন্য তারা উস্তাদরা ছাত্রদেরকে মহব্বত করে, ছাত্রদের দিকে নজর দেয়, ছাত্রদের জন্য দোয়া করে। এই দোয়াটা ওই ছাত্রের জন্য কামিয়াবি হয়ে যায়। ঠিক তেমনিভাবে যেই বান্দার অন্তরের মধ্যে রব্বে কারিমের ভয় থাকবে না, ওই বান্দা পথভ্রষ্ট হয়ে যাবে, শুধু দুনিয়া দুনিয়া চিন্তা করবে, দুনিয়া নিয়ে চিন্তা করবে, টাকার পাগল হয়ে যাবে, নারীর পাগল হয়ে যাবে। ওই বান্দা আল্লাহ তাআলার ইবাদতের দিকে আসবে না। মুয়াজ্জিন আযান দিবে আর বলবে যে আসুন নামাজের দিকে, আসুন নামাজের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড়, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে মুয়াজ্জিন আহ্বান করতেছে, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু ওই বান্দার কানের দিকে তা ঢুকবে না। ওই বান্দার কানের দিকে দিয়ে ওই কথা ঢুকবে কিভাবে টাকা ইনকাম করতে হবে, কিভাবে দুনিয়া পাইতে হবে, কিভাবে সন্তানদেরকে ভালো ভালো খাবার খাওয়াইতে হবে, কিভাবে আমার স্ত্রীকে তার স্ত্রীকে সুখে শান্তিতে রাখবে, এই চিন্তাতে থাকবে। আর যেই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভয় থাকবে, এই বান্দা দুনিয়াকে লাথি মেরে আখিরাতের পুঞ্জি করবে। মুহতারাম ভাই ও